হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছিলাম মায়াপুরে। ওখানেই হচ্ছে আমার মৌদিদির বাড়ি। তো আমরা প্রথমেই মৌদিদির বাড়িতে চলে গেছিলাম দেখা করতে। তো দেখো পুচু প্রথমেই হাই করেছে, মানে ও শুরু করেছে আজকের ব্লগটা। তো দেখো আমরা এখন রাস্তা দেখতে দেখতে যাচ্ছি নিমাইয়ের মাসির বাড়িতে, যেটা আমার মৌদিদির বাড়ির খুবই কাছে। তো সেই মন্দিরটা আমরা ফার্স্টে দেখবো, তারপরে আমরা যাব হচ্ছে মায়াপুরের মেন মন্দির যেটা ইসকন, সেখানে আমরা যাব। তো এই যে তোমার মায়াপুরে মৌদিদের বাড়ির এখানে মানে নিমাই মাসির বাড়ি যেতে যেতে যে রাস্তাটা কিন্তু মারাত্মক ছিল। তারপরে আমরা একটুখানি টিলস করে নিয়েছি। তো রিলসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর আমরা সবাই মিলে চলে এলাম নিমাইয়ের মাসির বাড়িতে। তো এখানে সবাই ছিল, আমরা কিন্তু অনেকজন গিয়েছিলাম। তো এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করা ছিল। তো এখানে কিন্তু তোমার পাদুকা রাখার মানে জুতো রাখার জায়গাও আছে। তোমরা নিশ্চিন্তে জুতো রাখতে পারো, সেখান থেকে কোনো মানে কেউ জুতো চুরি করবে না। তো এটা ফার্স্টেই ঠাকুরটা মন্দিরটা বন্ধ ছিল, দুপুর হয়ে গেছিলো আমাদের যেতে যেতে আর কি, মানে মন্দিরটা বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে গেছিলো। সেই কারণে মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিলো, আমরা ঠাকুর দেখতে পারিনি। আর এখানে আমি নমস্কার করছিলাম বলে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এইরকমভাবে প্রণাম করার নিয়ম। আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু আমাদের পুচু মানে মৌদিদি প্রত্যেক দিন আসে, কারণ ওদের বাড়ি থেকে খুবই কাছে নিমাইয়ের মাসির বাড়িটা। আর এখানে কিন্তু একটি পুকুরও আছে, এই পুকুরে নাকি প্রচুর মাছ আছে। তো তোমরা যদি ওই পুকুরের কাছে গিয়ে রাধে রাধে বলো, তোমরা যত রাধে রাধে বলবে ওরা কিন্তু তত তোমার দিকে এগিয়ে আসবে। এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, যে ওরা কী করে বুঝছে যে আমরা রাধে রাধে বলছি। তো এখানে কিন্তু আমরা পয়সাও দিয়েছি এবং এই জলটা সবাই মাথায়ও দিয়েছি এবং মাছেদের কিছু খাবারও দিয়েছি। এখানে কিন্তু স্নান করা বারণ, পা ধোয়া বারণ, সব কিছুই বারণ বলতে পারো। মানে মন্দিরটা মানে মন্দির বলছি সরি, নদীটা যাতে পরিষ্কার থাকে সেই কারণে কিন্তু সব কিছু বারণ করে দেওয়া হয়েছে। দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, আর জলটাও কিন্তু খুব পরিষ্কার ছিল। তো আমি জল তুলে সবার মাথায় দিয়ে দিয়েছি, সবাইকে পুরো ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে বৌদিমণি আমার উপর রেগে গেছিলো, আমি ওকে ভিজিয়ে দিয়েছিলাম বলে। আর এদিকে বোঝো দেখো কত খুশি। হ্যাঁ, আমাদের পুজোটার নাম কিন্তু ওর নাম ডাক নাম বোঝো, আর ভালো নাম অর্পণ। তো আমি কিন্তু ওকে বোঝোই বলি, আবার মাঝে মধ্যে পুচুও বলি, যখন যেটা ইচ্ছে তখন সেটা বলি। দেখো কত ছোট্ট ছোট্ট মাছ, আর একটা তিনটে অনেক বড় মাছ ছিল। দেখো মাছটা কেমন সবাই রাধে রাধে বলছিল ওখানে। তো মাছটা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। শুধু একটা মাছ নয়, এরকম আরও তিনটে মাছ আমাদের দিকে এগিয়ে আসছিলো। মানে শুধু আমরা তো ছিলাম না, ওখানে যারা যারা ছিল তারা সবাই রাধে রাধে বলছিল। তো মাছটা শুনে আরও এগিয়ে আসছিলো। আর ওইদিকে একটা বাচ্চা তো দেখছি ছোট্ট ছোট্ট মাছগুলোকে প্লাস্টিকের মধ্যে ধরছে। আমরাও এরকম অনেক মাছ ধরো দোকান থেকে কিনে এনে প্লাস্টিকের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। ছোটোবেলায় এরকম অনেক খেলা খেলেছি। তো আমার সামনে এক্সাম বলে আমি কিন্তু ডেলি ব্লগ দিতে পারছি না। আমার একটা শর্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছি, এরকম ভালোবাসা আমি প্রত্যেকটা মিনি ব্লগে পেতে চাই। তো পরে মিনি ব্লগে বাই।